প্রশ্ন হচ্ছে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত। তাহলে স্যার দেখো আগে আমাদের এখানে মান দিয়েছি দৈর্ঘ্য স্যার এই দুইটা জিনিস বলেছে। তাহলে প্রস্থ ও দৈর্ঘ্য অনুপাত 2:5, 2:5। তাহলে আহ, প্রস্থ প্রস্থ দৈর্ঘ্য অনুপাত 2:1, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। অর্থাৎ প্রথম যেটা সেটা হচ্ছে স্যার কি, প্রথমটা হচ্ছে কি দৈর্ঘ্য। আচ্ছা, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে খালি ঘর পূরণ করো। এখন এখানে একটা চার্ট দিয়েছে, চার্টটা মান দেয় নাই, তাহলে যেগুলোর মান দেয় না আমরা সেগুলোর মান বের করবো। যেমন প্রথমটা যদি আমি খেয়াল করি, এখানে 10 দিয়েছে, এখানে 25 প্রস্থ মানে মিটারের উপরে যেগুলো রয়েছে এগুলো সবগুলাকে উপরে গুলো হচ্ছে প্রস্থ। আর হলঘরের দৈর্ঘ্য এখানে নিচে যায় যে মানগুলো প্রস্থ প্রথমটাতে 10, তারপরটাতে 40, তারপরটাতে 160, তারপরটাতে 2.25, তারপরটাতে 15/5/3, 25, তারপরটাতে 50, এর পরেরটা 200, এরপর 4/3। এখানে যে ব্ল্যাঙ্ক গুলা রয়েছে আমরা সেগুলো বের করব দৈর্ঘ্যের মান, আর সেগুলোকে সেখানে আমরা বের করবো প্রস্থের মান। তো আমরা ওরা আমাদেরকে বোঝার জন্য প্রথমটা আমরা ওদেরকে করে দিয়েছি, একটার মান 10, প্রস্থ 25। এখন আমরা এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা করার মানে এই ঘরটা পূরণ করবো, এই ঘরটা পূরণ করার জন্য আমাকে এই শর্ত মেনে চলতে হবে। এখানে এই শর্ত মেনে চলতে হবে। তাহলে আমরা স্যার এটা করি। দেওয়া আছে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান হলঘরের 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 প্রস্থ প্রস্থ অনুপাত দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য অনুপাত কত স্যার? 2:5। আমি তো প্রশ্নটা মুছে গেলে এখন দেখো তাহলে সমান 2 নিচে, অর্থাৎ প্রস্থ প্রস্থ অনুপাতের প্রথম প্রথম অনুপাত যেটা, প্রথম রাশি যেটা সেটা উপরে থাকে, আর অনুরূপভাবে প্রথম রাশি যেটা উপরে থাকে, দ্বিতীয় রাশি যেটা সেটা নিচে থাকে। তাহলে আমাদের এই হলঘরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমাদের এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই অঙ্ক এটা একটা সূত্র, এই সূত্রকে মানে এই সব অঙ্কের জন্য এটা একটা সূত্র, এই সব বাকি মানগুলো বের করবো। তো আমি প্রথমে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য সমান 2:5। নিচেরটা হচ্ছে দৈর্ঘ্যের মান হচ্ছে, দৈর্ঘ্যের মান কত স্যার? দৈর্ঘ্যের মান হচ্ছে 50। আমরা এখন না দিব, না দিয়ে 50 স্যার। আর প্রস্থের মান নয়, প্রস্থ যেভাবে আছে এইভাবে বসে যাবে। একটা তো করে দিয়েছে ওরা, আমি এই দ্বিতীয় নাম্বারটা করি। আমরা এখন এই নাম্বারটা করবো। এখানে আমি করছি, দেখো এখন 5 এর সাথে গুণ হবে প্রস্থ গুণ 5, আর এদিকে 2 গুণ 50। ঠিক আছে স্যার? এখন প্রস্থের সাথে 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে প্রস্থ সমান স্যার 5 চলে যাবে নিচে, আর 2 গুণ 50 থাকবে উপরে। ঠিক আছে স্যার? এখন আমরা এটার সাথে 50, সুতরাং প্রস্থ সমান স্যার প্রস্থ সমান, তাহলে 2 এর সাথে 10 গুণ করলে কত স্যার? 20। এখানে এই খালি ঘরে আমরা কত বসাবো স্যার? এই প্রস্থের যে মানটা পেয়েছি সেই মানটা বসাবো। প্রস্থের মান পেয়েছি আমরা স্যার কত? 20। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা 50 ছিল, দৈর্ঘ্য 50 ছিল, আমরা প্রস্থ 20 বের করেছি। একই সূত্র প্রয়োগ করে বের করবো স্যার। দেখো এখানে আমরা এই সূত্রটা, এটা যেটা ছিল প্রথমে সত্য হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা যেভাবে ভেঙেছি, এখন স্যার প্রস্থের মান আছে এটাতে, এই বক্সে স্যার প্রস্থের মান আছে। প্রস্থের মান কত স্যার? 40। আমরা প্রস্থ বরাবর 40 লিখবো, এখানে বসে যাবে সমান, এখানে 2 যেভাবে আছে বসে যাবে, 5 যেভাবে আছে এভাবে বসে যাবে। স্যার এবার আমরা করবো কোনাকুনি গুণ। আমরা এখন কোনাকুনি গুণ করবো, কোনার সাথে কোনা, তাহলে কোনাকুনি। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা 5 এর সাথে গুণ হলো 40, 5 গুণ 40। এখন দেখা যাচ্ছে স্যার, এখন দৈর্ঘ্যের সাথে 2টা গুণ আকার আছে, এটা ভাগ আকারে এদের নিচে চলে যাবে। তাহলে দৈর্ঘ্য সমান, আমরা লিখবো যে দৈর্ঘ্য সমান স্যার 2টা নিচে চলে যাবে আর উপরে বসবে 5 গুণ
যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে স্যার আমাদের মান হচ্ছে 20 দুগুণে 40। তাহলে স্যার এটাকে 2 দিয়ে যদি 40 কে ভাঙি তাহলে 20 দুগুণে আছে 5, তাহলে 20 এর সাথে 5 গুণ করলে কত স্যার? 5 20 100। সুতরাং আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান 100। এখানে যে খালি ঘর ছিল তখন এই খালি ঘরে আমরা কত কত মান বসাবো? আমরা মান বসাবো 100। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ঘরের কাজ করব আমরা এখন। তাহলে এখানে স্যার এটা নিচেরটার মান হচ্ছে, নিচেরটা হচ্ছে স্যার হল ঘরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মান আছে স্যার। তাহলে স্যার এখানে লিখব দৈর্ঘ্যের মান হচ্ছে 200, তাহলে উপরে 2 নিচে 5। এবার আমরা আগের মতো কোণাকুণি গুণ করব, প্রস্থ প্রস্থ 5 আর একে 2 গুণ 200। তাহলে স্যার এখন এবার লিখব, তাহলে প্রস্থের সাথে 5 এই ঘরের কাজ যদি করি তাহলে দেখো স্যার এখানে একইভাবে আমরা এই আগের সূত্র দিয়ে খেয়াল করো কিছু যাবে। তাহলে যদি এটা দিয়ে এটা কাটি, প্রথমে 20 যদি 4 5 20 আর 40, 200 কে যদি 5 দ্বারা ভাগ করে তাহলে হচ্ছে 40। এখন 40 কে যদি স্যার 2 দ্বারা গুণ করি তাহলে এটার মান হচ্ছে প্রস্থ সমান প্রস্থ গুণা 80। তাহলে এখানে সুতরাং এখানে বা চিহ্ন দিবা, বা চিহ্ন দিবা, তাহলে প্রস্থের মান হচ্ছে 80। যখন 200 তখন প্রস্থের মান হচ্ছে স্যার কত? প্রস্থের মান হচ্ছে 80। একইভাবে আমরা 160 করি। 160 করবো কিভাবে স্যার? এখানে স্যার 160 উপরে, তাহলে উপরের মান হচ্ছে কত স্যার? প্রস্থ। দৈর্ঘ্যটা খালি থেকে যাবে, তাহলে খালি সমান উপরে 2 নিচে 5। এবার কোণাকুণি গুণ, দৈর্ঘ্য গুণ 2 আর 5 গুণ 160, 5 গুণ 160। তাহলে স্যার শুধু দৈর্ঘ্য সমান কি হবে? এটা গুণ আকার আছে 5 গুণ 160। এখন দুই দিকে যদি আমি 160 কে কাটি তাহলে দেখো 16, 8 দুগুণা 16 আর দিকে 16, দৈর্ঘ্য 400। তাহলে দৈর্ঘ্য সমান হবে কত স্যার? 400। আশা করি বুঝতে। তাহলে স্যার তো আমি পুরো ঘরটা তোমাদেরকে বিস্তারিত ভেঙে ভেঙে সবগুলো বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাই। বাবা সেভাবে রয়ে যাবে। এখন স্যার আমরা কোণাকুণি গুণ করবো 5 এর সাথে প্রস্থ, বা প্রস্থ প্রস্থ গুণ 5 ভাগের 3, 2 গুণ 4 ভাগের 3। কোণাকুণি গুণ করেছি স্যার এই কোণায় কোণা। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমাদের এখানে দেখো স্যার এখানে আমি সহজ হবে। তাহলে এটা দিয়ে যদি আমি 2 কে যদি 4 কে কাটি 2 দ্বারা, তাহলে 2 দুগুণে 4। তাহলে লিখবো যে প্রস্থ প্রস্থ নিচে 2 উপরে 3। তো বাকি অংশ আমি এখানে করি স্যার। এরপর এখন দেখো প্রস্থের সাথে 5 কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে তাহলে সুতরাং প্রস্থ সমান, তাহলে কোন সংখ্যা এই পাশে যদি ভাগাকারের থেকে গুণ আকার থেকে পাশে, তার নিচে একটা 2 আছে, 2 এর সাথে 5 বসে যাবে। তাহলে 2 গুণ 5 উপরে হবে 3, সমান কত স্যার? 5 দুগুণের 10 আর বেশি 10 ভাগের 3। তাহলে দৈর্ঘ্য যখন 4 ভাগের 3 তখন প্রস্থ হবে কি? 10 ভাগের 3। আশা করি বুঝতে পারছো। 2.25 উপরেরটা হচ্ছে স্যার প্রস্থ, প্রস্থ দিচ্ছে 2.25, আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এখন দেখো এই সূত্রে প্রস্থ হচ্ছে 2.25 আর দৈর্ঘ্য হচ্ছে নাই, দৈর্ঘ্য যেভাবে আছে এভাবে বসে যাবে। উপরে আমরা কোণাকুণি গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে দৈর্ঘ্যের সাথে আমরা 2 গুণ করবো, দৈর্ঘ্য গুণ 2 আর এখানে 5 এর সাথে গুণ করবো 2.25, 5 গুণ 2.25, প্রস্থ লিখছি 2.25। আচ্ছা, এখন দেখো স্যার, এখন আমরা দৈর্ঘ্যটা আমরা যেভাবে আছে রেখে দিব, গেলে কি যাবে? ভাগ আকারে, তাহলে ভাগ আকারে নিচে চলে যাবে, উপরে হবে 5 গুণ 2.25। এটাকে আমরা সরাসরি ভাঙতে পারি। তো ভাগ 2.25 ভাগ 2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ 2, 5.625। তাহলে তাহলে আমাদের স্যার এটা কিসের মান? এটা হচ্ছে দৈর্ঘ্যের মান। এখানে দৈর্ঘ্যের মান, এখানে দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান লিখতে পারি 5.625।
6 2 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্ক 5 সমস্ত 5 ভাগের 3। তাহলে আমরা এই প্রশ্নের জায়গায় লিখবো 15 সমস্ত 5 ভাগের 3 দৈর্ঘ্য প্রস্থ, আর নিচে দৈর্ঘ্য যেভাবে আছে এভাবে বসে যাবে, এখানে 5 ভাগের 2 বসবে। তো আমরা এখন এটাকে আমরা এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে ফেলবো। প্রথমে 5 লিখবো, নিচে 15 এর সাথে 5 গুণ করলে 5 15 75, 75 এর সাথে 3 যোগ করলে 75 আর 3 78, তাহলে উপরে বসবে 78। তাহলে উপরে যেভাবে আছে এভাবে বসে যাবে, সমান 5 ভাগের 2, এটা যেভাবে আছে এভাবে বসে যাবে। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, দেখো কোন হবে, তাহলে 2 গুণ দৈর্ঘ্য, 2 গুণ দৈর্ঘ্য সমান, এবার 5 ভাগের 78 এর সাথে 5 গুণ হবে, তাহলে 5 ভাগের 78। ঠিক আছে স্যার? তাহলে এখন দেখো এই 5 5 কাটা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য সমান, শুধু দৈর্ঘ্য সমান স্যার কত? শুধু দৈর্ঘ্য সমান 2 এর সাথে দৈর্ঘ্য গুণ আকার আছে, 2 এর পাশে গেলে নিচে বসবে, তাহলে নিচে 2 উপরে 78। এখন আমরা 2 দ্বারা ভাগ করলে তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 7 এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণা 6, 9 দুগুণা 9 দুগুণা 40 দুগুণ 9 দুগুণা 39 দুগুণা 78। সুতরাং দৈর্ঘ্য সমান 39, দৈর্ঘ্য সমান